জামায়াত ইসলামের কেউ কোনো দায়িত্ব নিলে খুব ক্রন্দন করে, এটা নিয়ে অনেকে আসলে ট্রল করে, আমাদের উলামায়ে কেরাম এটা নিয়ে ট্রল করে। ঠিক বাস্তবায়ন ও তদারক করিবে। সঠিক বাস্তবায়ন ও তদারক করিবে। আমি এই বিষয়টা নিয়ে খুব চিন্তিত যে আসলে বিষয়টা কি, অনেকে তারা যেটা বুঝাইতে চায় যে এটা একটা ঢং বা নাউজুবিল্লাহ মিন যালিক, আসলে কি এটা ঢং হওয়ার সম্ভাবনা বেশি কিনা? বিজ্ঞান আসলে এটাকে বলে রেসপন্সিবিলিটি অ্যাংজাইটি। মানে হলো মানুষ যখন কোনো বড় দায়িত্ব পায় তখন তার মস্তিষ্কের যে অ্যামেগডালা এটা সক্রিয় হয়, অর্থাৎ তার মধ্যে একটা ভয়, একটা ঝুঁকি, একটা মূল্যায়নের কেন্দ্র তৈরি হয়। এটাই তাকে আসলে এইভাবে ভেঙে পড়া বা কান্না চলে আসা, এই বিষয়টা বিজ্ঞানসম্মত। আপনার প্রশ্ন হইতে পারে এই জিনিসটা অন্য দলের ক্ষেত্রে হয় না কেন? দেখেন, এই যে দায়িত্ববোধ, এই যে মূল্যায়নের কেন্দ্র, এই জিনিসটা তো আগে থাকতে হবে। এই জিনিসটা আসে ঐশীভাবে, এই জিনিসটা আসে আমাদের মধ্যে ইসলামিকভাবে। যেমন আপনি দেখেন সূরা আহজাবের ৭২ নম্বর আয়াতে আল্লাহ স্পষ্ট বলতেছেন যে ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আমার কোরআন নামক আমানতকে জমিন এবং আসমানের কাছে, ওয়াল জিবাল পাহাড়ের কাছে আমি সুপর্দ করলাম, মানে দিলাম। ফাআবাইনা ইয়াহমিলনাহা, তারা ভয় পেয়ে গেল, তারা এটা নিতে অস্বীকার করলো। ওয়া আশফাকনা মিনহা, তারা টোটালি ভয় পেয়ে গেল। ওয়া হামালাহাল ইনসান, কিন্তু মানুষ সেটা গ্রহণ করলো। তার মানে হলো যে যতটা আল্লাহর কুদরতকে চিনেছে তার মধ্যে ভয়ের সংখ্যা তত বেশি থাকবে, এটা আসবে সেখান থেকে। শুধু এতটুকু না, সহিহ মুসলিমের 1825 নম্বর হাদিসের বর্ণনা, আল্লাহ রাসূল স্পষ্ট বলেন এই যে রাষ্ট্রীয় দায়িত্ব বা একটা সামাজিক দায়িত্ব, এটা হলো ইন্নাহা আমানাতুন, এটা আমানত, এবং ওয়াইন্না ইয়াউমাল কিয়ামাতি খিজয়ুন ওয়া নাদামাত ওয়া নাদামা। দেখেন, এটা যদি সঠিকভাবে কেউ পালন না করতে পারে, এই দায়িত্বটাই তার জন্য কিয়ামতের ময়দানে অপমান, অপদস্থতার কারণ হয়ে যাবে। আমরা কিয়ামতের ময়দানে যেই দিন উঠবো, এই স্বাধীনতার পর থেকে নিয়ে যারা দায়িত্ব পালন করছে সবাইকে সেই দিন সামনে আনা হবে। সেই দিন দেখতে পাবেন কারা অনুতপ্ত, কারা অপমানিত, আর কারা সম্মানিত। যাক, সেটা সেই দিনের জন্য রেখে দিলাম। একজন সাহাবীর ঘটনা এমনও আছে, তিনি যখন বাইতুল মাল, রাষ্ট্রীয় কোষাগার দেখতেন, তিনি ইয়া দুনিয়া হুররি গায়রি এই কথা বলে বলে কাঁদতেন। এ কথার অর্থ কি? তিনি বলতেন, হে দুনিয়া, তুমি অন্য কাউকে ধোকাও দাও, কিন্তু আমাকে নয়। তো অন্য কাউকে ধোকা দাও, আমাকে দিও না। তার মানে উনি ভয় পাইতেন যে এই সম্পদের লোভে জানি আমি শেষ হয়ে যাই কিনা, আমি আমার দায়িত্বের সাথে খেয়ানত করে ফেলি কিনা। এই অনুভূতি যে ব্যক্তির মধ্যে আছে, কান্না তো তার আসবে যে এটার জন্য অপেক্ষিত, খাওয়ার জন্য। ভাই, কান্নাকে আমার আসবে তাহলে? এখন আমি যদি খাওয়ার জন্য মুখায়া থাকি, তাহলে কান্নাকে আমার আসবে? ভাই, আমার তো চিৎকার আসবে খুশিতে। আবার এটাও অনেকে প্রশ্ন তুলেছেন যে সুপ্পু সাহেবের সামনে যখন ওনারা শপথ নিয়েছেন তখন তো ওনারা কাঁদেননি। এটার উত্তরও খুব সহজ। দেখেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন প্রথম ওহী নাজিল হয়, জ্বরটা তখন আসছে। প্রথম যখন ওহী নাজিল হয় পুরা শরীরের মধ্যে জ্বর চলে আসছে, কাঁপুনি চলে আসছে। কিন্তু যখন মদিনার দায়িত্ব নিছেন, রাষ্ট্রীয় দায়িত্ব, তখন কিন্তু হুজুরের জ্বর আসে নাই। কাহিনীটা কি ভাই? মূল যে দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে ওহীর মাধ্যমে তখন উনি পেয়ে গেছেন। রাষ্ট্র তো হলো একটা শো, রাষ্ট্র তো হলো একটা কার্যক্রমের শুরু, কিন্তু মূল যে আমানত দায়িত্ব সেটার পাওয়ার শুরুটা ছিল ওহী। তো ঠিক তারা দলীয়ভাবে রাষ্ট্রীয় সম্পদ রক্ষা, মানুষের আমানত রক্ষার যে দায়িত্ব, এটা তারা দল থেকেই পায়। এবার রাষ্ট্রে কাঠামোতে এটা তো হলো একটা জাস্ট একটা প্রসেস। আর সুপ্পু সাহেবের মতো একজন মুত্তাকির সামনে, একজন বিশ্ববিখ্যাত, আল্লাহু আকবার, এমন একজন মুত্তাকির হাতে বায়াত করার সময় যারা কাঁদে নাই, আপনার মতে যদি তারা দোষী হয়, এটাও ভালো ভাই।